বন্ধুরা, চলে এসেছি আমি আর একটা রেসিপি নিয়ে। তো এখন তো শীত শুরু হয়ে গেছে। শীত হওয়া মানেই যে মাটনের ঝোল দিয়ে ভাত খাওয়া একটা অন্যরকম ব্যাপার। গরমের সময় অতটাও ভালো লাগে না, গরম তার মধ্যে আরও মাটন খেলে মনে হয় যে আরও গরম লাগে বেশি। তো শীতের সময় ভালো, আর তার সঙ্গে যদি নতুন আলু থাকে সেই আলুটা দিয়ে ঝোল করলে বেশ আরও ভালো লাগে। তো এখন তো আমার কাছে আলু নেই, আছে আমি চন্দ্রমুখী আলু দিয়েই করব। তো এই যে 1 কিলো মতন মটন এনেছে। তো এই মটনটা আমি বেশ লাল লাল ঝাল ঝাল করে রান্না করব। যদিও বা বললাম লাল লাল ঝাল ঝাল, কারণ এতে আমি শুকনো লঙ্কাটা খুব কম দেব। শুকনো লঙ্কা দিলে আবার আমার বর পছন্দ করে না, আমি তো কাঁচা লঙ্কাটা দিয়েই রান্না করব। কাঁচা লঙ্কা দিয়ে রান্না করলে বেশ সবুজ সবুজ কালার হয় আর টেস্ট লাগে। কাঁচা লঙ্কা খাওয়া অতটা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর নয়। তো আমরা রান্নাটা শুরু করি। আর এই মাংসটাকে প্রথম আমি একটু পরিষ্কার করে নেব। ওদিকে আমার কড়াই তো আছে উনুনে, আমি কড়াই বসিয়ে দিয়েছি জল গরম। তা জল গরম হলে আমি মাংসটাকে আগে প্রথম ফুটিয়ে একটু পরিষ্কার করে নেব। তো চলুন আমরা রান্নাটা শুরু করি। তো বন্ধুরা দেখুন, আমার জল তো গরম হয়ে গেছে। এবার আমি মাংসটাকে এর মধ্যে দিয়ে দেব। এবার একটু জ্বালাবো, এটাতে মানে টকবক করে জালটা উঠবে আর কি। তো দেখুন, এই যে দেখুন চারপাশ দিয়ে কিরকম নোংরা হয়ে গেছে, দেখেছেন? এই যে এইগুলো, এই যে। তো আমি এইগুলো এখন পাশ দিয়ে ফেলে দেব। ফেলে দিয়ে আমি কিন্তু জলটাকে ফেলবো না, জলটাকে আমি রেখে দেব। এইটাকেই আমি তরকারিতে ঝোল হিসাবে ব্যবহার করব, মানে মাংসে। আলাদা জল দেবো না, এই জলটাই আমি রেখে দেবো। কারণ সিদ্ধ করলাম, সে মাংসের যে টেস্টি ব্যাপারটা সেটা তো বেরিয়েই গেল। ওই জন্য তো এই জলগুলো আমি বেশ সুন্দর করে ছেঁকে পরিষ্কার করে এইটাই আবার মাংসে দিয়ে দেবো। দেখেছেন কত বেরিয়েছে? আর এইভাবে ঠিক খাসি মাংস রান্নার ক্ষেত্রে এইভাবে পরিষ্কার করে নেবেন। দেখবেন ওই যে অনেকে আছে না, একটা আলাদা কেমন গন্ধ হয়, সেই গন্ধের জন্য আবার অনেকে খাসি মাংসটা পছন্দ করে না। তো দেখবেন এইভাবে সিদ্ধ করে নিলে ওই গন্ধটা থাকবে না। অনেকটা পরিষ্কার হয়ে গেছে। এভাবে করলে তেলটাও চলে যায়, বেশি তেল থাকলে আবার কেমন লাগে। এবার আমি মাংসগুলো ছেঁকে তুলে নেব। তুলে নিয়ে আমি মাংসটাকে আলাদা করে ফেলবো, আর জলটাকে আমি আলাদা রাখবো। কারণ জল এইটা তো আমার পরে দরকার হবে, এটা ছেঁকে আমি আবার এই জলটাই মাংসে দিয়ে দেব। তো এবার মাংসটাকে আমি বসিয়ে দেব। তার জন্য আমি এই যে পেঁয়াজ কুচিয়ে রেখেছি, আদা রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে রান্না করব। তো আর একটা টমেটো থাকলে ভালো হতো, সেই টমেটো তো আমার কাছে আপাতত নেই, ওই জন্য আমি দিতেও পারলাম না। আর এই যে খাসির মাংস রান্না করব, আলু দেব না তা তো হয় না, আলু দিতে হবে। আর সেই ঝোলটাই তো খুবই টেস্টি লাগবে, দারুণ টেস্টি লাগবে। আর এই যে মাংসটা দেখুন জল ঝরিয়ে আমি কত সুন্দর শুকনো হয়ে গেছে, রেখে দিয়েছি। এখন আমি বসিয়ে দেব। হয়ে গেছে, আমি তেল দিয়ে দিচ্ছি। আলুটাকে আমি একটু ভেজে নেব। এই মাংসে আলু না ভাজলেও হয়, তবু আমি একটু ভেজে নিচ্ছি। আমার কাছে মনে হয় যে আলুটা একটু ভেজে নিলে অন্যরকম টেস্ট হয়। এবার আলুটাকে নামিয়ে নেব আমি।
তেল দিয়ে দিচ্ছি। তেজপাতা দিলাম, শুকনো লঙ্কা দিয়ে দিই, কটা গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি। এই যে ওর ভিতরে এলাচটা কম ছিল, তার জন্য আলাদা দিয়ে দিলাম আর দুটো। এই যে এবার পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে, তাহলে মাংসটা টেস্ট হবে ভালো। তো বাদামি করে বেশ পেঁয়াজগুলো লাল লাল বাদামি কালারের হয়ে গেছে। এবার আমি মাংসটাকে দিয়ে দেবো, তারপরে আমি একে একে সমস্ত মশলাগুলো দেব। একটু ঢাকা দিয়ে দিই। যেহেতু আমি এখন কষাচ্ছি, তো আমি একটুখানি ওই যে আমার মাংসের জল, সিদ্ধ মাংসের জলটা দিয়ে দিচ্ছি একটু। আছে হচ্ছে আমার আদা আর রসুন বাটা, দিয়ে দিচ্ছি, আর হলুদ দেব। আমি তো কাঁচা লঙ্কা একসঙ্গে মিক্সিতে করে দিই না, আমি হচ্ছে আধ বাটা করে, মানে পুরো ভেতরের বিচিটাকে বের করে লঙ্কার খোসাটাকে শুধু দিই। ঢাকাটা তুলে দিলাম, দেখি কি অবস্থায় আছে। অনেকটা তেল ছেড়ে দিয়েছে। এই সিদ্ধ করা জলটা দিয়ে দিচ্ছি। এবার আমি আলুগুলো দিয়ে দেব। আলুটা একটু পরে পরেই দিলাম, কারণ অনেকটা সময় আমাকে রাখতে হবে, তো ঢাকা দিয়ে বেশ আমি আস্তে আস্তে রান্না করব। আলু আবার বেশি গলে গেলে আবার ভালো লাগে না খেতে। কত সুন্দর কালার হয়েছে, সবুজ সবুজ কালার দিয়েছেন, কেমন যেন মানে ওই লাল লাল কালারটা নেই। এর ঝোল তো রেডি। শীতের দিনে গরম ভাতে এই খাসির মাংসের ঝোল অসাধারণ লাগে খেতে, অসাধারণ। তো
বন্ধুরা, আমার তো মাটন রান্না শেষ হয়ে গেল, কমপ্লিট হয়ে গেল আর কি। ঝোল করে আমি একটু করলাম। শীতের দিনে মাটন যে পাতলা ঝোল দিয়ে ভাত খেতে কিন্তু অসাধারণ লাগে। তো আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর লাইক করবেন, কমেন্টস করবেন, তবে অবশ্যই কমেন্ট করবেন, আর অবশ্যই একটু শেয়ার তো করবেনই, আর সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব না করলে আপনাদের ভালোবাসা আমার সঙ্গে না থাকলে তো আর আমি বেশি দূর আগাতে পারবো না। তো আজকের মতন রাখছি, নমস্কার।